এজন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসটা এত দামি, এত দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোন সম্মানিত লোক আসে তাকে যেভাবে মানুষরা তাকে যেভাবে ইস্তেকবাল জানাতে আসে, তেমনই একটা মজলিস যদি হয়, আল্লাহর দিনের জন্য যদি একটা মজলিস হয়, আল্লাহ তাআলা ওই মজলিসটাকে পাহারা দেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এবং এই মজলিসটার উপর দিয়া আল্লাহ তাআলা রহমতের ছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বলেন, এই মজলিসটা খুব দামি না? অনেক দামি। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। হে নবী, আপনি জানায় দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চান, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনার অনুসরণ করে। আর যদি আপনার অনুসরণ করে, যদি তারা আপনাকে অনুসরণ করে, তাহলে তারা যেন আমি আল্লাহকে মহব্বত করে। সুবহানাল্লাহ। বলে আমি আল্লাহ তাআলাকে যদি মহব্বত করে, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন যে আমাকে যদি তারা সন্তুষ্ট করতে পারে, মহব্বত করতে পারে, তাহলে আমি আমার বান্দার পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেন মাফ করবেন? এই কারণে বলেন যে আমি মাফ করব, কারণ হলো আল্লাহু গফুরুর রহিম, আমি হলাম ক্ষমাশীল, দয়াবান, দয়াবান। দুনিয়াতে যদি কেউ ক্ষমা করেন, যত হৃদয়বান ব্যক্তি আছে তারা যে ক্ষমা করে, তাদের থেকে আমি অনেক ক্ষমাশীল। তাদেরকে তো আমি আল্লাহ বানাইছি, তাদের ভিতরে আর কেউ বানায় না। যদি তাদের ভিতরে এত ক্ষমা থাকে, তাহলে আমার ভিতরে কত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এই কথা জানার দিচ্ছেন, তাহলে আল্লাহ রাসূলকে অনুসরণ করবো কিভাবে? যে বলা হয় যে আল্লাহ রাসূল যে কথাগুলো বলছেন, যে সুন্নাতগুলো মানতে বলছেন, এই সুন্নাতগুলোকে আমাদের মানা। যেমনি ভাবে সারা দিন